যত দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপি বিজয়ী করেছে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির বেলাল উদ্দিন বিপুল পরিমাণ টাকা। এই বিজয় বাংলাদেশে, এই বিজয় গণতন্ত্রে, এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের, আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমনকি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। একজন বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো, 22 কোটি টাকা তিনি মওকুফ করে নিয়েছেন। সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রার্থীরা কি পরিমাণ আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। তার আগে যে খবরটা আসছে যে জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তুল ইসলাম, গণঅধিকার পরিষদ সহ 51টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। সৈয়দপুর বিমানবন্দরে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি রাজনৈতিক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই টাকা নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাহক। তিনি নেমেছেন। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই প্রশ্ন হলো দেশে গণতন্ত্র বিমানবন্দরে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। এই বিপুল পরিমাণ টাকা ঢাকা থেকে কিভাবে ফ্লাইটে করে নিয়ে আসলেন তিনি? নির্বাচনে অংশগ্রহণ প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশবাসী আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে তার পরিমাণ তার মানে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 50 লাখ টাকার মতো এবং মত ভিন্ন থাকতে জানা যাবে কিন্তু দেশের সাথে আমরা সবাই এই ঘটনায় কিন্তু প্রমাণ। আমি বিশ্বাস করি যে জাতীয় ঐক্য আমাদের শক্তি, সবাই কম বেশি টাকা পয়সা মানে বিলি বন্টন করছে। তার মধ্যে কিন্তু জনমত সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে সম্পূর্ণভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বিএনপির বিরুদ্ধে তাদের অবস্থা দেখেন। তার আগে দুটি ঘটনা বলি। এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই। একজন খুদে জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান বাচ্চাদেরকে পর্যন্ত টাকা দিচ্ছে। এটা হলো সবই নির্বাচন। আবার নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে এটা কিন্তু তোমরা মনে করো না এটা ভোটের চাঁদা, এটা তোমাদের খেলাধুলা চাঁদা। আচ্ছা, এখনই চাঁদা দেওয়ার দরকার থাকলো শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় এইভাবে টাকা মানে বোঝেন, যদি সাধারণের মাঝে এইভাবে 1000 টাকার নোট সহকারী প্রিজাইডিং অফিসার কি পরিমাণ টাকা পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট সততার কথা বলে। ওই যে আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন মানে সম্ভব মোবাইলে তারা টাকা দেবে। আপনাদেরকে সেই কারণে মোবাইলগুলোতে টাকার লিমিট পর্যন্ত করতে বাধ্য হয়েছে সম্ভবত এইসব। এই নির্বাচনে দেশি এবং বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছু তো বিএনপির নামেই হয়, জামাতের নামে কেন হচ্ছে? শুভেচ্ছা। আপনি শুধু নির্বাচনী বৈতরণী পাওয়ার জন্য অন্য পক্ষকে অর্জনের যুদ্ধ থেকে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। এটা কি বলবেন? এই দীর্ঘ সময় দেশ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ, যাদের রক্ত মারিয়ে কষ্ট সিঁড়িবে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ, সেই সকল বীর শহীদদের প্রতি আরো দুদিন আগে থেকে যদি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ ব্যাপকভাবে তৎপরতা চালাতো, আমার ধারণা যে আরো যারা মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছেন, হতাহত হয়েছেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আপনাদের ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন ইনশাআল্লাহ। আমার ধারণা যে ধরা পড়বে। দেশবাসী বলি নাটোরে জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল। একটা লেনদেন অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে 31 দফা প্রণয়ন করেছিল। প্রতিষ্ঠান দিয়ে ব্যাপকভাবে কিন্তু টাকা 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ব্যাংকগুলোদের নিয়ন্ত্রণে, একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে শাখাগুলো আছে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কি ঘটছে দর্শক? সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ছাড়াও দেশের গণতন্ত্রকামী জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের। এমন এক আনন্দঘন পরিবেশে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে আক্রান্ত। রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছিলেন। স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি। দেশ এবং জনগণের স্বার্থের প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল, অবিচল। আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। প্রিয় দেশবাসী, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাবেন। বিএনপি 2024 সালে 30 লাখ ভোটারের ভোটে জয়লাভ করেছে। 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 2024 সালে 30 লাখ ভোটারের ভোটে জয়
কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার আমি সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই, শত নির্যাতন নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি, গণতন্ত্র প্রতিষ্ঠাত সংগ্রামে অটুট ছিলেন, অনড় ছিলেন। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে, শান্তির সাথে, দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোন অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, এই জন্য নির্বাচনোত্তর নিরঙ্কুশ বিজয় অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছি। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে ন্যায়প্রণত হবে আদর্শ আইনি শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে একজন ব্যক্তি আইনি শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য মত কিংবা ভিন্ন মত প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্য আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেকদলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে তবে এই ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয় সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি নির্বাচনের একদিন আগে এখানে আপনাদের মনে থাকা দেশে গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান, আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম, একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি। একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তি, সকল প্রবাসী বাংলাদেশী এবং দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি আবারও বিজয় এবং ধন্যবাদ জানিয়ে আমার জিজ্ঞেস করেছি যে কেন গিয়েছিলেন এবং ওনার কি অবস্থা, তখন ফ্যামিলি আমাকে জানিয়েছেন যে উনি ব্যক্তিগত দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও আমাকে ওনার জিজ্ঞেস করেছে আপনাদের কি মানে উনি যে বললেন যে ব্যবসায়িক টাকা, তখন ওনারা বললেন হ্যাঁ আমাদের ব্যবসা আছে। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে এটা যদি অবৈধ গণতন্ত্র উনি তো বিতরণ করতে গিয়ে বিজয় গণতন্ত্রকে ব্যক্তিগত টাকা আনতে গিয়ে, আর সবচেয়ে বড় কথা হলো ঢাকা এয়ারপোর্ট যেখানে আমি দেশের হয়েছে সেখানে নানাভাবে চেক করতে, ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? ওখানে তো একজন মানুষকে নরমালি ছেড়ে দেওয়ার কথা না, নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা এটাকে লিগ্যালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছে। ওখান থেকে উনি ছিলেন যথারীতি সৈয়দপুরে আসছেন, সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্র বন্ধ আছে। দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা উনি ওনার কথা স্পষ্ট করে বলেছেন এটা আমার ব্যক্তিগত কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। জামাতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তুল ইসলাম, গণ অধিকার পরিষদ সহ 51টি রাজনৈতিক দল এই নির্বাচনে এটা তো একজন ব্যক্তির প্রয়োজন থাকতে পারে না। জাতীয় নির্বাচনে পরিচালনার জন্য 3 জন পরিচালক উনি বানিয়ে দিয়েছেন। এই পরিচালকগুলোই মূলত আমাদের নির্বাচন পরিচালনা করছেন। উনি ওভারঅল তদারকি করেন। ওনার একটা ব্যক্তিগত কাজে উনি টাকা দিতেই পারেন, ওনার ব্যবসায়িক কাজে উনি টাকা যাবেন, উনি টাকা আনবেন নিবেন, এটা তো একবার খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আমার কথা হলো এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার